আওয়ামী লীগ যারা দেশে আছেন এবং দেশের বাহিরে আছেন, যারা এখন পর্যন্ত দল ছাড়তে পারেন নাই, দলের জন্য মায়া কান্না করেন, দলের জন্য কি মায়া, কি বাসনা দলের জন্য। আপনাদের বিবিকে কি এখনও লাড়া দেয় নাই? আপনাদের বিবিকের পর কি প্রস্তাব করছে শয়তানে প্রস্তাব করছে? এখনও দলকে ধরে বইছেন, দলের জন্য মায়া কান্না করেন। শরম লজ্জা নাই? শরম লজ্জা হবে না? দীর্ঘ 15.5 বছর আওয়ামী লীগ সরকার, ফেসিবাদ, এই শেখ হাসিনা যে কাজগুলো দেশের জন্য দেশে করে গেছে, এরপরও আওয়ামী লীগ পরিচয় দেন নিজেকে, আমি আওয়ামী লীগ করি, এটা পরিচয় দেন। লজ্জা শরম কবে হবে? কবে বিবেক আপনাদের খুলবে? কিছু রাখে গেছে, দেশটাকে একাল পঙ্গু বানাই দিয়ে গেছে। বলেন শেখ হাসিনা এই দেশটার কিছু করে গেছে? দেশটাকে পঙ্গু বানাই গেছে। শুধু দেশটারে তো পঙ্গু বানাই দেশে দেশে, সেটা তো গেলই, শুধু দেশ না, এই জাতিকেও পঙ্গু বানাই দিয়ে গেছে। বাংলাদেশে কি রেখে গেছে বলেন? শেখ হাসিনা বাংলাদেশে কি রেখে গেছে? তার জন্য এত আপনাদের মায়া কান্না, এত দরদ উতলাই পড়ে। রেখে গেছে কি বলেন? দেশের ব্যাংকিং খাত ধ্বংস করে দিয়ে গেছে, নাই, জিরো। শেয়ার বাজার ধ্বংস করে গেছে, নাই, জিরো। পুঁজি বাজার ধ্বংস করে দিয়ে গেছে, নাই, জিরো। কি আছে বলেন? দেশের ডলার লুটপাট হয়ে গেছে, নাই, ডলার জিরো। ঠিক আছে, ঋণ এত পরিমাণ করছে, ঋণ যে এত পরিমাণ করছে, দেশে এবং দেশের বাইরে যে ঋণগুলা করছে, এই ঋণ পরিশোধ করতে বাংলাদেশের লাগবে 62 সাল পর্যন্ত, বুঝছেন? সুদ আসর সহ। কোন জায়গার কথা বলেন? কত শত শত ছাত্রছাত্রী এখন পঙ্গু হয়ে হাসপাতালে আছে। একটু বিবিকে লাড়া দেন যে 2-3 দিনে ছাত্র আন্দোলনে 2-3 দিনে যে কাজগুলা শেখ হাসিনা করিয়ে গেছে, সেটা বিবিকে লাড়া দেন। কি করছে জানেন? হাজার হাজার ছাত্রদেরকে পাখির মতো গুলি করে মারাইছে। শুধু মারিয়ে কি ক্ষান্ত হয়েছে? হত্যা করছে, শুধু ক্ষান্ত হয় নাই, মারছে। সেটাকে আবার গণকবর দিছে, গণকবর দিয়া সেটাকে কি বেয়ারিশ লাশ হিসেবে সম্বোধন করছে। ঠিক আছে, গেল এটা, শুধু সেটা করছে, কবর দেশে মরা মানুষদেরকে স্তূপ করিয়া লাশ আগুন দিয়ে পুরাইয়া ফেলাইছে। আছে কোনো বিবেক? আছে? আজকে শত শত ছাত্ররা, ঠিক আছে, যারা গ্র্যাজুয়েট পাস করছে, আছে, তারা পঙ্গু হয়ে হাসপাতালে আছে। কেউ হাত নাই, কেউ পাও নাই, এর মুখ নাই, কেউ প্রাণের অর্ধেক নাই। দেশের মানুষদেরকেও পঙ্গু বানিয়ে দিয়ে গেছে। কোন জিনিসটা কম বলেন? কোন জিনিসটা করে নাই যে এই জিনিসটা করে নাই এরকম? এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে গেছে। আপনাদের শেখ হাসিনা মানবতার মা আপনারা যাকে বলেন, সে নিজেই কি করছে? মালয়েশিয়ার এক ব্যাংক থেকে 60,000 কোটি টাকা নিয়ে গেছে। একটা 5টা মেগা প্রজেক্ট করছে, 5টা মেগা প্রকল্প শেখ হাসিনা করে গেছে। এর মধ্যে একটা মেগা প্রজেক্টে যদি 60,000 কোটি টাকা শেখ হাসিনা একলাই নিয়ে যায়, তাহলে আর হেরান হয়েছে কত? আপনি আওয়ামী লীগ কথা বলবো, তাই এখন আপনাদের বিবেকের ভিতরে লাড়া দেন। বিবেকের ভিতরে কি প্রস্তাব করছে আপনাদেরকে বলি, দল ছাড়িয়া একটু বিবেকে লাড়া দেন। বিবেকের ভিতরে ভাবেন যে আসলে যে কাজগুলো আওয়ামী লীগ সরকার করে গেছে, কোনো জাতি তাদেরকে ক্ষমা করার যোগ্যতা তারা কি রাখে? ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখে? কখনো রাখে না, কখনো রাখে না ক্ষমা পাওয়ার যোগ্যতা। আওয়ামী লীগ সরকারকে কি বলবো বলেন? কত দোষ করবো বলেন? একটা মানুষের যদি এক জায়গায় দোষ থাকে বলা যায়, 2 জায়গায় দোষ থাকে বলা যায়, 3 জায়গায় দোষ থাকে বলা যায়। আর একটা মানুষের যদি তামাম অঙ্গ প্রত্যঙ্গেই যদি দোষ থাকে, কয়টা বলে শেষ করা যায়? আওয়ামী লীগের অবস্থা হচ্ছে এইটা, যে আওয়ামী লীগের দোষ কয়টা আপনি বলবেন? কয়টা বলবেন? আওয়ামী লীগ তো সারা শরীরই দোষ, পাও থেকে মাথা পর্যন্ত গিরায় দোষ, পশমে গোড়ায় দোষ। কয়টা কমো আপনাকে? কয়টা বলবো? ঠিক আছে, কয়টা বলবো? এখন দরদি দেখেন, এত দরদি দেখেন না। দেশের চেয়ে আওয়ামী লীগ বড় নয়, জাতির চেয়ে আওয়ামী লীগ বড় নয়। যে কাজগুলো করছে এটি কখনো ক্ষমার যোগ্য নয়, ক্ষমার যোগ্য নয়। জীবনে এদেশে আওয়ামী লীগ দাঁড়ানোর ক্ষমতা রাখে না। আওয়ামী লীগের কোনো অস্তিত্ব এদেশে রাখার কোনো অধিকার নাই।
কোনো অধিকার নাই আওয়ামী লীগের, এদেশে কোনো অস্তিত্ব তাদের থাকার অধিকার নাই। অতএব যে সরকার আসুক তাদের উচিত যে আওয়ামী লীগ এককালে নিম্ন গোড়া থেকে তুলিয়ে ফেলাই দেওয়া, জীবনে এদেশে আর কোনো দিন আওয়ামী লীগের নাম গন্ধ না থাকে।